রাগ বসা বলতে সবাই থাকে, তো আমি রাগ করছি, আবার আমি ই করুন, সমাদর করুন, হের লেগে কি না কয়ে যাইব গা, না কয়ে যাওয়ার মানি রে, কিছু তো বুঝলাম না। কথা উঠাইলেও ওই, কইলেও ওই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতনই আবার নতুন একটা ভিডিও নিয়ে। আহ, আপনারা বলবেন যে তোদের এত ভগর ভগর শোনার সময় নাই। আসলে ভগর ভগর না, বা আপনাদেরকে বিরক্ত করতেও আমরা আসি না। আমার লাইফ নিয়ে বা আমার সংসার নিয়ে যেটা ঘটে যাচ্ছে বা যেটা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে সবাই কম বেশ দেখছেন। গতকালকে আমি যে ভিডিওটা আপনারা দেখলেন, গতকালকের যে ভিডিওটা মানে গেছে কালকের, তো ওই ভিডিওটার ভিতরে আমি কোনো একটা জায়গায় বলছিলাম যে আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে অবশ্যই শারমিন ওটা বলবে যে না আমি এভাবে করি নাই, এইভাবে করছি। তো শারমিন কালাম নিজের মুখেই বলছে যে হ্যাঁ আমি রাজেকে না জানায় আমি আমাদের বাসায় আসলাম। আচ্ছা, তাদের বাসায় গেল, তারা দেশে গেল, তারা কাজ করলো, সব কিছু ঠিক আছে। আমার দুঃখ একটা জায়গায়, তুমি গেছো, ভালো কথা, সুন্দর কথা, তুমি যাবা, অবশ্যই যাবা। আমি যাইতে পারবো কি পারবো না সেটা আমার বিষয়। আমি ওদিকে নাও যেতে পারি বা নাও থাকতেও পারি, এটা আমার ইচ্ছা। আর তোমাদের ওটা কাজ, তোমার ভাই বোন মিলে জায়গা সম্পত্তি করছো বা যা যেটাই করতে গেছো। যতটুকু আমি দেখলাম বিল্লাল ভাইয়ের ভিডিওতে যে তারা আজ মেবি জায়গার দলিল করবে। তো দুই ভাই বোনের ভিতরেই যা করার করবে। তা আমি ওইটা থেকে কোনোভাবেই মানে কথাও বলি নাই কা। আমি ওটা জানতেও চাই না, ওটা কখনো শুনতেও চাই না। আপনারা আবার বলতে পারবেন তোর এটা লোভ বা তোর ওইটা আসলে না, আপনারা এটা নিয়েও আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি আসলে সত্যি কথা বলছি কি না। যাই হোক, এখন কথা নাই বাড়াই। এখন আমি হলো আমার মার বাসায় যাচ্ছি। তো মার বাসায় যাচ্ছি, দেখি কতটুক কি করতে পারি। আর ইতিমধ্যে আমার মায়ও দেখছে যে শারমিন হলো বাসা থেকে না বলে চলে গেছে, সেটা নিয়েও মায় কোনো কথা বলে নাই কা। তারপরও আমি চাই যে ফেস টু ফেস কথা বলতে, ফোনে আর কি বলবো, মা তো আর আসবে না বাসায়। যাই হোক, আমি বাসায় যাব। আর যেহেতু মার সাথে কি টুকিটাকি কি কথা হয় শারমিনকে নিয়ে, আমাকে নিয়ে, আমার সংসার নিয়ে, আর সম্পূর্ণটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বা আপনাদের যাই মতামত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এইভাবে করলে ভালো হতো বা ওইভাবে করলে ভালো হতো। সবাই তো মোটামুটি আমাকে দোষারোপ করছেন, আমি ভিডিওটা যদি না ছাড়তাম এত কিছু হইতো না, আমিই নষ্টের মূল। ঠিক আছে, অনেকেই অনেক ধরনের কথাগুলো বলছেন। সত্যটা কত আপনারা ভালো করে একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়াই, চলেন আমার মার বাসায় যাব। ওদিকে যাওয়ার পর কি হয়, আমার মার সাথে কি কথা হয় অবশ্যই দেখতে পারবেন। তো মার বাসায় চলে আসলাম। আর আসার পরে দেখলাম মা হলো কাজ করতেছে। কাপড় ভিজাইলা না কাপড় ধুইলা? কাপড় ভিজাইতে গেছি। এখন মূলত আমি মার বাসায় আসলাম যে কারণবশত, সেটা হলো কম বেশ সবাই আপনারা দেখছেন, বাবা মাও দেখছে যে শারমিন হলো আমাকে না জানায় চলে গেছে। আমি মারে বলছিলাম যে মা তুমি যদি আমার বাসায় না যাও বা তুমি যদি এরকম রাগারাগি হয়ে বসে থাকো, তাহলে শারমিন তো আমাকে বলল যে আমি চলে যাব। আল্লাহ কি করবা করো, আল্লাহ তুমি কেমনে সমাধান করবা তুমি ভালো জানো, আমি জানি না। তো শারমিন ওইটাই করছে, আপনারা যেটাই শুনছেন শারমিন গুলাম ওইটাই করছে। তবে আমার একটা দুঃখ, যেহেতু উনি চলে যাবে বা উনি যাবে, ওনার ভাইয়ের বা ওনার ওনার এই কোনো কাজে বেশ ভালো আমাকে জানাই গেত, এটা আমার মারও কথা ছিল নাকি। হ্যাঁ, যে নেই যাক, জানাই তো জানা দরকার, কিন্তু জানাই তো জানে কি। তো যাই হোক, সে হলো এটা ভুল করছে, সে নিজেও স্বীকার করছে। আপনারা কম বেশ দেখছেন যে সে বলছে তাদের বাসায় বসেই যে হ্যাঁ আমি রাজের না বললেই চলে আসছি। কারণ যেহেতু এটা নিয়ে রাগারাগি হয়েছে বা এটা নিয়ে অনেক কথাবার্তি হয়েছে,
চিন্তা করছে সে এই কথাগুলো বলতেছে, চিন্তা করছি যে একটু দূরে কোথাও যাই কয়দিনের জন্য, তো কয়দিন পর আসলে দেখা গেছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তা আমিও বললাম যে দূরের থেকে তো আসলে কোনো কিছু ঠিক হয় না। তো এখন আমি আসলাম যেটা আপনারা অজানা থেকে গেছেন, বা আপনারা সবাই হলো অনেকে অনেক মানুষ কমেন্ট গুলো করছেন, আলহামদুলিল্লাহ। কমেন্ট করাতে আমি খুশি হয়েছি, বেজার হই নাই, রাগও করি নাই, গোসাও করি নাই। অনেকেই অনেক ধরনের এইগুলো কমেন্ট করছেন যে শারমিন তোমার মার কাছে তো ক্ষমা চাইছে, মাপ চাইছে, তোমার মা কেন মাপ করলো না? আচ্ছা, ওই দিনকার যে ভিডিওটা আপনারা দেখছেন, মার সাথে শারমিন হলো ফোনে কথা বলতেছে যে মা বট রান্না করতেছি, আব্বুরে নিয়ে আপনারা আসেন। তা মা কি বলছে যে না আমাদের আশা লাগবে না, তোমরাই খাও, আমাদের খাওয়া লাগবে না। তো মা এই কথাগুলো বলছে। তে শারমিন বলছে যে মা আমি ভুল করে ফেলাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে যে লাইন বা যে কথাগুলো থাকে সেগুলোকে আপনি শুনছেন, আপনারা শুনছেন, শুনেন নাইকা। আপনারা না শুইনা না যাইন না, আপনারা অনেক জনে বা অনেক মানুষরাই বাজেভাবে, অনেক বাজেভাবে মূলত কমেন্টগুলো করছেন। দেখেন আমাদের এই ফ্যামিলি ভিডিওগুলো খুঁটিনারি আমরা যাই দেখাই বা যাই করি, আমাদেরও আত্মীয় স্বজন দেখে। তো আপনারা যে কমেন্টগুলো করেন তারাও বলে এই কমেন্টগুলো পড়ে, কম বেশ এই কমেন্টের উপরে ওগুলা মন্তব্য হয়। তো আমার মামুরা, আমার খালারা, আমার চাচারা সবাই কম বেশ বললো যে মানুষরা এই ধরনের কেন কমেন্ট করলো। বললাম যে ওইটা হলো পাবলিক প্ল্যাটফর্ম, ওদিকে সবাই যার যে মন্তব্য এটা দিতেই পারে। আর এখন আমার মার কথা হইলো যে তার ছেলের বউ মাপ চাইছে, এখন তুমি কি মা তোমার ছেলের বউরে মাপ করছো? রাগ গোসা তো সবারই থাকে, রাগ গোসা বলতে সবারই থাকে। তো আমি রাগ করছি, আবার আমি ই করুম, সমাদর করুম। হের লেগে কি না কয়ে যাইব গা, না কয়ে যাওয়ার মানি রে কিছু তো বুঝলাম না। কথা উঠাইলো ওই, কইলো ওই, তো এটা রাগের তো কিছু নাই কে। তো আমি তো কইছি যে 2 দিন সময় দিয়ে আমার শরীর জিতরে কমুক, আমি মাফ করে দেবো, আমি তো এটা করুম না। তো এর মিলে যে বউ যাবার এগুলো করবো এটি তো আমি জানি না। দেখেন ভুল চুল সবারই আছে। আমি তো দেখছি আপনারা সবাই তো জানেন যে বউরে তো আমি মেন নাইন দেখছি, আমি বউরে তো বউ নানি করি দেখা, বউ হিসাব করে কথা কই দেখা। এতটুকু মান্যতা যে শাশুড়ি করে সেই শাশুড়িরে কি বাসে করণ যায়, এত আমি যাবি কথা। তারপরও কইছে, তারপরও আমি কোনো কিছু ই করি দেখা, যে জাগা পোলাবাইন মানুষ কইছে খুব। এরপরে যে না কয়ে গেল গা, আমরা তো হুনুনের একটু বাগিয়েছিলাম যে বউ যে না কয়ে আমার করতে গেল গা, বা ছেলের তো না কয়ে গেল গা, কি বাসে এটা না কয়ে গেল গা, বা গেছে গেছে আমার তো ফোনটা একটু কইব যে মা আমি কালে মাইয়া করছি, তাও বলে নাকি। বা আমার বয় বিয়ে আছে, পুত্র আছে, তারা যে জায়গা কিনতে গেছে না কি কিনতে গেছে তা তো আমরা জানি না। তা আমার ছেলেরা তো জানার দরকার ছিল আমার বিয়েনের, যে কিনারে এর মেরম জামাই, এর মেরম বাড়ির দলিল হইব বাই হইব, তাই তুমিও লগে লও। তা আমার ছেলেরও 2 পয়সার গুরুত্ব দেয় না বা দামও দেয় নাই বা কোনো কিছু কয়ও নাই কে। তো এইটাই আপনার কাছে অনুরোধ, এইটাই আপনার কাছে যে কি অপরাধ করছি শারমিনের কাছে বা শারমিনের মার কাছে যে হেরা আমাকে এরকম করলো, এই কাহিনীটা করলো। এখন মা আমি তোমার কাছে কথা মানে বলতে চাই, এই যে শারমিন চলে গেল বা শারমিন হইলো, গতকালকে বিলাল ভাই ভিডিও দিছে যে তাদের যে জমি দলিল পত্র কইরা ঢাকায় ফিরা তারা হইলো এটা সমাধান করবে। তার বোনেরা বলে এই কথাগুলো বলছে যে এর আগের বার যে ঝামেলাগুলো হয়েছে এই ঝামেলা জানিয়ে এবার না হয়, অল্পতেই সবকিছু শেষ করবি। এখন আমার প্রশ্ন হইল ভাই, আমি তো আপনার বোনকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিইনি, এটা আপনার বোনও তো এই কথাগুলো বলছে, আপনারা শুনছেন, বা অ্যাটলিস্ট আপনার আমাকে আপনারা জমি কিনাতে রাখেন বা না রাখেন আমার কোনো আফসোস নাই, আমার কোনো কৈফত নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার মাথা ব্যথা হলো আপনার বোনকে নিয়ে। আপনার বোনকে নিয়ে কি মাথা ব্যথা? আপনার বোন আমাকে না বলে চলে গেল,
তারপর আমার মার সাথে রাগারাগি করলো। আমার মা কি এমন কথাগুলো বলছে আপনার বোনকে? আপনার বোনের তো কিছুই কয় নাই কা, যা করতো আমার মা আমারে কইছে। আমার ছেলের কইছি যে বট রাঁধছে আমার বউ, তা আমি কইছি যে বট রাঁধছে তোমরা খাও, তো আমি বেজার না, আমি খুশি আছি। বা এই যে মাংসের কথা করেন যে মায়ের দাও না কি লিগে মায়ের করে নাকি, আমি মানা করছি যে বাবা না খাও কে নয়, এই তো আমরা আইতাছি যাইতাছি করতেছি, এই মাংস লিয়ে যে এত বড়। আমি ঈদের দিনকা যা ঝামেলার ভিতরে পেঁচাই গেছিলাম, রাত করে আসছি, শারমিনকে বললাম সবকিছু ঠিক মতন দিছো। শারমিন আমাকে বললো হ্যাঁ সবকিছু ঠিক মতন দিছি, তবে মাঠটা বাকি আছে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাইলে মাঠটা ওই দিক থেকে দিয়ে দাও। তো শারমিন আমার সামনেই মাকে বলছে যে মা ফ্রিজে রাখা আছে, আপনি নিয়ে নিয়েন। আপনার আদ্যা যেহেতু রাখছে, জিজ্ঞাসা করেন হ্যাঁ, মাংস ফ্রিজে সবই আমার কাছে। ফ্রিজে যে মাংসগুলো রাখছে এটা কার হাত দিয়ে রাখছে? আমার হাত দিয়ে রাখছি। আচ্ছা, তো শারমিনের কথা হলো আমি আন্তাজে কি দিমু আমার শাশুড়িকে, কতটুক দিমু, কি করুম? আমার শাশুড়িরে তো আমার নিজ হাত দিয়ে দিছি, তাহলে তার শাশুড়িরে সে কিভাবে মানে দিবে? সে ওইটা খুঁজে পাইতেছে না যে আমি 5 কেজি দিমু, 10 কেজি দিমু, না কতটুক দিমু। আমি এতটুক দিয়া পরে যদি আমার জামাইয়ের কাছ থেকে যদি আবার দুটা কথা শুনি, বা কম দিলে যদি আবার আমার জামাই দুটা কথা শোনায়, তো শারমিন হলো এই ভেজালের ভিতরে পড়ে গেছিল। তা আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে গা, এখন তো আর যাওয়া সম্ভব না, বাসার মেন গেট লাগাই দিছে, সকাল হোক তখন ঘুম থেকে উঠে আমি তোমাকে নিয়ে যাবো। ওইটাও আপনারা দেখছেন, শারমিনকে নিয়ে শারমিন নিজ হাতে বার করে দিচ্ছে। আমি 6 পোটলা বার করলাম, 2 পোটলা বট, এগুলো নিয়ে আমি হলো মার বাসায় আসলাম। আসছি না মা? হ্যাঁ, আসতে আমি ফিরাই দিছি। কেন মা তুমি ফিরাই দিলা? ফিরাই দিছি, আমার ফ্রিজ হয়েছে সুইয়া যে ডয়রোলা, ডয়রোলা ফ্রিজ, তো মাইয়া গো মাংস দিছে, তো মাইয়া গো মাংস ফ্রিজের ভিতরে, তো তুমি বাসায় নিয়ে যাও গা, ফ্রিজ তো এমনিতে মাংস আছে, আমি ফ্রিজে আচ্ছা, মাংসটা আমি শারমিনকে বললাম শারমিন এনে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে দেখা গেছে কথা কাটাকাটি হইতে পারে। কারণ তুমি সাথে সাথে মারে দিয়া দাও নাই, মা রাগ করছে যে আমার চোখের সামনে সবাই কম বেশ নিল, আমার ভাগেরটা আমারে দিয়ে দিল না কেন। আমি যতটুকু বুঝলাম, আমি শারমিনকে নিয়ে বাসা চলে গেলাম। আমার মায় আমার বাপে সাথে সাথে ওই মাংস ব্যাগ নিয়ে বাসায় গেল। এখন আপনারা বলছেন জীবনে তোরা কখনো কুরবানি দেস নাই, প্রথমবার কুরবানি দিয়া তোরা অনেক নাটক করছিস। ভাই কেউ লগে তো হয় নাই রে ভাই, আমার কথা হলো কেউর সাথে হয় নাই। শুধু আমার মার এতটুক রাগ হলো যে অ্যাটলিস্ট আমাকে ওই মুহূর্তে দেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, পরে ওইটা নিয়ে আমরা কোনোই করলাম না। মায়ে তারপরের দিনকে গেল, যাওয়ার পরে আমি মাকে বললাম মা বড় পুরা তো চলে গেল গা, ফ্রিজটা তো অলরেডি খালি আছে, তোমারটা নিয়ে যাও, দেখা গেছে থাকলে খাওয়া হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ফ্রিজে থাকলে এটা হয়। মায়ে বলতেছে খাওয়া হয়ে গেলে খায়ালা, আমার লাগবো না, আমি আসি, না আইলেও আসি, সেটা আমার মাই আমি ভালো। কইছি যে মাংস ফ্রিজেতে খাওয়া হয়ে গেল, ও কিছে খাওয়ানোর চিজ খাইছো খাইবা, এটার আর কোনো নেই কে, হে তো আমি গোসা না, হে তো আমি বেজান না, আমি আরো খুশি আছি। তো সেটা হলো শারমিনের ভাল লাগতেছে না এই কথাগুলো, শারমিনের কথা ভিতরে কম, এত কিছুই না। শারমিনের রাগ হইতেছে, বাবা শারমিনের গোসা করতেছে যে তোমার ভাই কথা কইলো তো। এইভাবে আচরণগুলো তোমার মাই কইরা গেল কেন? তাগো লেগে কি আমি কিছুই করি নাই? তাগো লেগে কি আমি কিছু করিও নাই? তাগরে কি আমি দেই নাই? না আমি কি দেই নাই, কোনটা? আমার কথা হইলো ভাই, মা হইলো রাগ করছে, অটোমেটিক রাগ ভাঙবে, মায়া আসবে, খাওয়া দাওয়া করবে, নিয়ে যাবে, এটা তো রাগ হওয়ার কিছুই নাই কা। এর উপরে আপনারা বলতে পারেন সে শারমিনে মনে করেন যেমন আমার আদর করে, সেমন শারমিনও আমি কেলাম বোন নেন দিই না, মেন নেন দিই, ওরও আমি বহুত আদর করি। একটা কোন ওষুধ দেখেন নিতে আপনারা, ওর যে অসুখ হয় মাজা ব্যথা ওইটা সেইটা, আমার অসুখ হইলো আমি অসুখ লিয়ে ওরে যাই এই ফেরত এই, এই যে দেখেন কয়দিন আগে চান্দাইতের মিতে ওর মাজার ব্যথায় কিছু করতেন না, আপনারা দেখ খেয়াল করে দেখেন এই জাঙ্গুলটা পানি পেরে জাঙ্গুলটা কি অবস্থা হয়েছে, এই আঙ্গুলটা নিয়ে কয়দিন হয়েছে, সব ছেলে ওষুধ পানি এনে দিছে, এই করে দিছে, এই যে আঙ্গুলটা নিয়ে ভালো হয়েছে। ছেলের বোর আবার না করলাম কেন, আমি তো ছেলের বোর নেন দেখে আমি ছেলের বোরে করি না কোনো কিছু, আমি তার মেয়ে নেন দেখে আমি মেয়েরে করি। যে আমার 2 মেয়ে বিদায় করছি, আমার 1 মেয়ে আর 2 মেয়ে ঘর আনছি, বড় ছেলের পোলাও বউ আমার করে বা আমার করে, হ্যাঁ একটু বেশি কম,
ছোটার বউর কাছে সামনে দেখে ছোটার বউ আমার একটু বেশি করে, ওইটা ফারাকে দেখে ওইটা একটু করে কম। কারণ ওই বুঝছে অর্থ বুঝছে, ওটার একটু কাজ কম কম, ওইটাকে বেশি করে না। ছোটো বলে আমার দেখাশোনা, আমার বাপেরে আমারে বা বইনের আইলে বইনে গো এ করা সব কিছু আমার ছোটো বলেই করে। তো আপনার কাছে দোয়া অনুরোধ, আমার ছোটো পোলা দিয়ে কেন রেখে ভালোবাসা দিয়ে। তা এখন মা আমি হলো যেটার জন্য আমি তোমার কাছে আইছি, শারমিন আমাকে না কয়ে গেছে গা, আমি মা শারমিন আনতে যাবো না। এখন যদি ফোন দেয় তোমারে, এখন তোমরা কি যাবা আনতে? বউ রাগ করছে তো কি হয়েছে, বউ আনতে যাবো না? বউ আলাই দিন কেলে আজকে মাইয়া, আমার মাইয়া যদি রাগ করতো আইয়া করতো তাহলে মাইয়া শাশুড়ি আইতো না, তা আমি যাবো না? আমি কি ওর লগে কি করছি? না এইভাবে হইলে মা আমি শারমিন আনবো না। আমি ভুল চুল সবারই আছে এইভাবে হইলে নাকি? আমি রাগ এইভাবে রাগের হইলে মাথায় রাগ শারমিনকে করছে। আনবো না। রাগ। আমার এই সংসারে আসলে সুন্দর মতন সংসার করতে হইব, কোনো রাখতে পারবো না। ওই আমার বাপ যাইবো, আমার মা যাইবো, মুখ চোখ অন্ধকার করে রাখবো, ওইটা আমার মায় আমার আগে ছড়ে কইবো, বা আর ছেলের বউর স্বামী কইবো কিরে তোর বউ আমার মুখ অন্ধকার করে রাখছে। যখন ছেলে বিয়া করে আনছি তখন বউর মুখে অনেক হাসি খুশি আছিল, অনেকই আছিল 2-3 মাস। যখন পোলার লগে ঘটনা বাঁধলো, এরপরে তো আপনারা দেখলো নি কি হয়েছে না হয়েছে, সেটা তো আর কইতে করন যায় না। এরপরে তোর বউ আইলো, পরে রোজার মিদে আইলো, 10 রোজা না 9 রোজা দিন আইলো না, 15 রোজা আইলো। তো এরপর তো নেই বউর মুখ চুবান। আপনারা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখেন বউর হাসি আছে না খুশি আছে না কিছু আছে। তো এর মধ্যে মনে করেন বাপ মা যদি যায় বা বোনেরা যায়, বোনেরা চেহারা দেখলে দুই তারে। তো ছেলে আমার বুঝতে তো কি যে মা ওর মাথার ব্যথা বা এর ব্যথা মনে করো ওর মুখ চুবাই খুলি থাকে, মা তুমি হেঁটে রাগ করো না এই করো না। তাই আমি এটি মাইনে নিছি। সবসময় যে মানুষে গেলে যে মনে করেন 2 দিন পরে দেয়, 1 দিন পরে যখনই যাই তখনই বউর মুখ চুবা কালা কোলা দিই, তোরই তো আমার তো অনেক খারাপ লাগে। কিরে মাইয়া নানি পোলার বউরে করি এতানি করি, এই পোলার বউ যদি যায় যদি একটু হাসি খুশি না পাই, এই পোলার বউর কাছে কেমন সামনে বই নিজের তো একটা খারাপ লাগে। এই পোলারে কই এই কারণে আমার মা আমারে কয় যে বাবা তোরা ভালো থাক, শান্তিতে থাক, আঙ্গুরিলে মরিস না, তোরা সুখে থাক, আমি দোয়া করি। কিন্তু আমার স্বামী আছে, আমার স্বামী আমার কাজ করে খাওয়াই তোরে, তে আমি আসি ভালো আছি। যখন দেখবি তোর বাপ চলে গেছে বা ইয়েছে তখন তোরা দেখিস, তখন এসব বলে আমার আফসোস লাগো না যে এককালে তো পোলাকে ভরসা দিছি, এখন তোর বাপ কাপ কথা নেই, এখন তোর আমার কর। তখন এই কথা বড় মুখ করে কই তার এই হাসি খুশি যেই সংসারে না থাকে সেই সংসারে যাই তো কোনো সময় নেই, একটা দিক দেখতো তো খারাপ লাগে নাকি? এখন বউজন গেছে গা, তার কি করবো না কইয়া যাওয়া উচিত হয়েছে নাকি? আপনারা এই কমেন্টে জানাই এটা কি উচিত করলো নাকি? অথচ আমারও তো জানার দরকার ছিল যে মা এর মা আমি যাইতেছি বা সেটা আমারও বলে নাই বা ছেলেরও বলে নাই, না কইয়া গেল। এটা একটা কাজ করলো আপনারা কোন তোমারে কয় নাই তোমার লগে রাগ হয়ে রইছে, তুমি আমার লগে রাগ হয়ে রইছে মানলাম, আমার লগে রাগ হয়েছে আমার লগে, তা আমার স্বামীর লগে তো রাগ নাই। আমার স্বামীর লগে নালে রাগ হয়েছে, আমার ছেলের লগে তো রাগ নাই, কারণ এক সংসারে হেরা থাকে। তোমার ছেলের লগে রাগ আছে না? তোমার ছেলে হইলো ওই আগে চলে গিয়ে কথা বলছে, রাগ গোসা আলাদা স্বামী রুমে স্ত্রী যা না, ঘুমাইছে। আলাদা রুমে ঘুমা করে রাগ গোসা স্বামী স্ত্রী এখন করবো, এখন আবার স্বামী স্ত্রী মিললাম। আমার স্বামী যদি আলাদা হইয়া থাকে, আমি যদি আলাদা থাকে এটা করলো নি। স্বামী অন্যায় পেলে বউরে 2 কথা কয়, বা বউ অন্যায় পেলে স্বামীরে 2 কথা কয়, এরপরে কতক্ষণ পরে পানি নানি খানা যায়। তাই এরকম করে যে রাগ করবো, ছেলে অবস্থা নেই বা বউ অবস্থা নেই, এই কারণে এই অবস্থা রয়েছে। তাই আপনারা কি মাধ্যমে দেখতেছেন কি করতেছেন আমরা তো বুঝতে পারি না বা ভালো বুঝেন আপনারা। তখন আমার ছেলের লেগে দোয়া করেন, আল্লাহ যে সংসারের মধ্যে আবার সুখ শান্তি দেয় আর আবার যা ইপিরা দেয়, কোনো যে আর জায়গা মেলা না হয়, এইটি আপনার কাছে অনুরোধ, এটি আপনার কাছে রিকোয়েস্ট। এখন মূলত হইলো তারা দেশে আছে, বেশ ভালো যোগাযোগ হয় না। আপনারাও ভিডিও তাদের দেখছেন, আমিও তাদের ভিডিও দেখছি, ওই পর্যন্ত কি। তাদের মেয়ে আমাদের বাসায় দিবে কিনা তারা ভালো জানে, কারণ আমি লিস্ট শুনলাম বা আপনারাও কম বেশ শুনতে পারছেন যে বিলাল ভাই বলছে যে তাদের জায়গার ঝামেলাটা শেষ কইরা তারপর তার বোনকে নিয়ে বসবে। দেখেন আমরাও দেখি তার বোনকে নিয়ে কি বসে। জায়গা কিনে খুশির কথা,
না আবার ওই ওই কথা আমি কমই না, খুশির কথা আরো ভালো কথাই দরকার নাই। কিনুক, আমরা দোয়া করি আল্লাহ বালবালে কিনুক, বালবালে বাড়িটা আবার ফিরাই। সেটাই আমার ওইটা নিয়ে কোনো মাথা আরো ব্যথা নেই। গর্ব যে না পুত্র একটা বাড়ি কিনতেছে, আমার কাছে গর্ব, আমার কাছে আরো আরো খুশি। কে কারে নিল, কে কারে করলো, কইলো, কে কারে কি করলো সেটা দেখার বিষয় না, এটা একটা গৌরবের কথা। যে ওর শরীরটা তো কি অবস্থা দেখেন, 2টা বাচ্চা আছে, আল্লাহ যেন তো কিনুনের তৌফিক দিছে, ওই কিনতেছে, আমরা দোয়া করি ভালো মতন কিনবো। যাক এবার তো শুনতে পারছেন যে শারমিন মাপ চাইছে, আমার মায় মাপ করছে কিনা আপনি একটু খেয়াল করে দেখেন। মেয়ে অন্যায় করলে মেয়ের কি মায় মাফ করে দেয় না? তো ছেলের বউ অন্যায় করছে, মাপ তো করুন লাগবেই। মাপ যখন চাইছে মাপ করুন লাগবে না, মাপের মধ্যে তার কোনো নেই। তো সেদিনকা ঠাস করে আমার মুখের উপরে ফোনটা কাইটে দিল, কাইটে দেওয়ার পরে আমার আরো খারাপ লাগবে যে আমার ছেলের বউ আমার মুখের উপরে মোবাইলটা কাইটে দিল। এর একটা কাজ করলো, তো মাপ যদি যারা চায় তারা যে মোবাইলে কথা কইয়া এরা যে পট করে। আসলে কি মানে আমরা হইলাম কি একদম সরল সোজা, তো আমার মা বাপ সহ ওই দেখা গেছে আপনারা হলো ওই বলছেন যে আমি হলো নষ্টের মূল, বা আমি ভিডিও করছি বিদায় এত ঝামেলা হয়েছে। এই ভিডিওটা যদি না করতো তাহলে আমিও তো শুনতাম না, বা আপনারাও শুনতেন না। আর আমার বউ জামগুলা কি করে না করে এটা আপনারা বুঝবেন ঠিক আছে। এই কারণে আপনারা যদি আমাকে দুটো বকাও দেন না, এখন কোনো আফসোস নাই। কেন আফসোস নাই জানেন? আমি সত্যটা মানে সত্যটা জিনিসটা আমি সামনে রাখতে পারছি। আপনার কাছে ধৈর্য খারাপ করছে আমার ছেলে, এই ছাড়া আর কোনো কথা নাই। নাইলে আপনারা বুঝতেন কেমনে যে এই ঘটনা হচ্ছে? আপনারা এখন আপনারা যা মন চায় আমাকে বলেন, আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি অ্যাটলিস্ট জানি যে এটা সত্য, ওইটা আমি সবার সামনে রাখতে পারছি। আবার বলছেন যে ফ্যামিলি ম্যাটার, এটা ফ্যামিলির ভিতরে রাখতেন। আপনি আমার কতটুকু খারাপ দেখছেন? আমারটা দেখছেন? আমি কখনো মিডিয়াতে আইসা বা কোনো ক্যামেরাতে আইসা আমি কেউ সাথে খারাপ ব্যবহার করছি, মিসবিহেভ করছি? কখনোই না। এর আগেও যখন ঝগড়া হয়েছিল তখন আমি কেউকে তুই করেও কই নাই বা গালাগালি করেও কথা কই নাই। এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার মা বাপ ওইভাবে আদব কায়দাতে শিখায় নাই। হইতে পারি আমরা গরিব, আমরা ফকিন্নি, আমরা এটা হইতে পারি, ঠিক আছে, আমরা ছোট লোক হইতে পারি, কিন্তু আমাদের মা বাপ আমাদেরকে আদব কায়দা শিখাইছে। অ্যাটলিস্ট মানুষদের কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা আমার জানা আছে। এই যে আপনারা এই 4-5 দিন যাই দেখছেন, একটা বার নোটিস করে দেখছেন শারমিনকে আমি তুই করে বলছি বা তরে করে বলছি? না, কখনোই দেখেন নাই। এটা হ্যাঁ, আবার এটা বলতে পারেন, আপনি এটাও বলছেন যে শারমিন তো তোর 10 বছরের ছোট, হ্যাঁ বড়, আমি 10 বছরের ছোট, ঠিক আছে। এখন আমি যতই আপনাকে বলি আপনারা কখনোই মানবেন না, কারণ আমার ফেসই এরকম, বাবার শরীর গঠনটাই এরকম, আমার মানে আমার ফ্যামিলির বা আমার গোষ্ঠীর ভানটাই এরকম, ঠিক আছে। শারমিনদের বাসার ফ্যামিলির যে ভান ওইটা এরকম না, আমাদের মতন না। তো যাই হোক, অনেক কথাই বললাম, অ্যাটলিস্ট এতটুকু আপনাদেরকে জানাই রাখি যে শারমিন নিজ পায়ে গেছে, যদি নিজ পায়ে বাসায় ফিরে ভালো, এটা এই জায়গায় শেষ করব। আর না হলে আমি আর ওদের বাসায় যাব না, ওদেরকে আর কি হবে না হবে সেটা তো আপনারা পরবর্তী জানতেই পারবেন। তার ভাই আসবে, তার ভাই এসে কি বলবে বা কি করবে সেটা দেখেন, আমরাও দেখি, আমরাও দেখতে চাই তারা কিভাবে সমাধান দেয়। এখন তার বলতে পারবে না যে রাজের ভুল আছে বা রাজের রং আছে। দেখি এখন তার ভাই কি সমাধান দেয়, তাদের যা ঝামেলা শেষ হোক, আসুক, সমস্যা নাই। তো অ্যাটলিস্ট দোয়া করেন আমার মা বাপ জানি আমার বাসায় না যায়। আমার মা বাপ আমার বাসায় যাওয়া দরকার নাই। আমি দূর থেকে যদি আমার মা বাপরে সংসার করার জন্য বা সংসার চালানোর জন্য টুকিটাকি যা জানি তাদেরকে উপকার করতে পারি, তাদের ছেলে না, তাদের ছেলে হিসাবে আমার তো কর্তব্য মাস শেষ হইলে 5,000 10,000 যাই আমি পারি দিয়ে জানি তাদেরকে চালাইতে পারি। অ্যাটলিস্ট এতটুকু দোয়া করে আমার মায়ে আমার বাসায় যা দরকার নাই, ওই আমার মায়ে দুটো কথা শুনবো, আমার বউ একটু কালো মুখ দেখবো, একটু ভরা মুখ দেখবো, এগুলো দেখার দরকার নাই। শারমিন যখন আমার বাসায় আসে
তখন তো আমার মা আমার সাথে থাকতো না, যে আমি আলাদা হয়ে গেছি। আমার মা তখনও আলাদা রাখছে, এখনো আলাদাই আছি। তো আমার মারে অনেক চেষ্টা করছিলাম আমার বাসায় এনে রাখতে। তো কি কারণে আমার মা আমার বাসায় আসে না, অ্যাটলিস্ট এতটুকু আমি জেনে গেছি যে আমার মা কেন আমার বাসায় আসে না, আমার বাসায় এসে থাকে না। পরের মেয়ে যতই করি, এই যে বউ যে কয় পরের মারে যতই করি ততই পরের মার কাছে পাই, তো এরকম পরের মায়ে যতই কিছু করুক, পরের মা তো পরের মাই থাকে। যতই হ্যাঁ, ছেলের আবার বউরে এটা বলতে পারেন যে তুমি আদর তোমার করি, মার সাপোর্টটা বেশি টানলা, তুমি তোমার বোর সাপোর্টটা টানলা না। আমি দোনোজনেরই সাপোর্ট টানছি। আপনারাই বিবেচনা করেন বা আপনারাই একটু দেখেন রং কার ছিল, ভুল কার ছিল। আপনারাও তো কোন একটা সংসারের বউ, আপনারা কি এইভাবে আপনার দেখেন শাশুড়িকে আমরা তিনটা, আমার তিনটা বলছেন? মেয়ে হয়েছে, একটা মেয়ে মারা গেছে, দুইটা মেয়ে আছে। এই মেয়েরা তো সংসার করেছে পরে। আজকে যদি আমি যদি পরের মেয়ের যদি খারাপ ব্যবহার করি, তা আমার মেয়েরও তো পরে এর শাশুড়ি শ্বশুরি খারাপ ব্যবহার করবো। তাই কি কারণে আমি আমার ছেলের বউরে খারাপ ব্যবহার করতাম? আর আমার নানি শাশুড়ি কোনো ঘরে আছে কি না আমি নিজে জানি না। আমার বউর ছেলের বউরে আমি যতটুকু করি অসম্ভব করি। আমি 6 তলায় থাকি, আমার মায় এই জায়গায় হাঁপায়া নিচতলায় থাকে। জায়গা মনে করেন, এই ছেলের বউ যখন ডাক দিব, মা কি করেন, এই যে বইয়া রয়েছে বাসায়, অমনি লোক ফেরা জায়গা। বা বিয়ে বেতে দুই এক কথা কইলে বিয়ে বিয়ে নিয়ে ডাক দিল, লোক ফেরা জায়গা। আমার ভিতরে কোনো মান গোসা, কোনো রাগ গোসা কিচ্ছু নাই। যখন যে করবো সেখানে আমি যাই, আমি মানা করি না। কিন্তু এই কারণে এত যে আবার বউর কাছে যায় এলাম হইতে ই হয়ে গেছি গে, এত আবার ই হয়নি। এই যে আমি যে বললাম যে আমার মারও সাপোর্ট টানি না, আমার বউরও সাপোর্ট টানি না, ঠিক না? এবার দেখেন আমি আপনাদেরকে একটু ধরায় দিই। আমি শারমিনকে বললাম আমাকে 2টা দিন সময় দাও। মা এখন রাগ হইছে, মার কাছ থেকে মাপ চাইছো, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি তো আমার মারে চিনি, আমি কোথাও এই কথাগুলো বলছি। শারমিন পাকঘরে, আমিও পাকঘরের সামনে। কি থেকে কি করলো, আমি বাইরে, শারমিন রাতে একটা ভিডিও দিল, আমি আর কোনো কথাই বললাম না, যা মন চাইলো বললো। আমি ক্যামেরা তো বলছি, ক্যামেরার বাইরেও অনেক কিছু বলছি, ঠিক আছে? আমি বাসায় নাই, রাত্রে আসছি, ঠিক আছে, রাগ হয়ে আছি, আমি আরেক রুমে ছিলাম। আপনারা বললেন তুমি খারাপ, তুমি আরেক রুমে কেন শুইবা, কেন থাকবা? আচ্ছা, আমি তার হাজবেন্ড না? আমি তো আমার পাশের রুমে ছিলাম, এমন সব তো না ছেলেরা যে আরেক বাড়িতে আছি। সে তো যায় আমাকে নিয়ে আসতো যে এই রুমে আসো, নাই নাই, তার মনে হইলো যে অভিমান করছে, ঠিক হইব। তে আমার গোমরা মুখ দেখতে পারে না দেখা সে হইলে আমাকে না জানা চলে গেছে। যাক, আমার মাথা ব্যথা নেই, ঠিক আছে, ভালো থাকো। তারা যেহেতু না, সবার মারে সবাই দু একটু কথা কইলে সবার দিকে খারাপ লাগে। আজকে যদি শারমিনের মারে, যদি শারমিন এই আমার ছেলে যদি এত বড় কথা কইতো, তাহলে আপনারা কোন কেমন লাগতো? তা ওই ধরনের ছেলে না তো, ওরকম করে এত দুনিয়াতে পয়দা করি নাকি, আর ওরকম তো শিক্ষা দিই নাকি। তাইলে আপনারা এটা বলেন যে তোমার মারে তো তুমি এরকম যাক, করে কথা এখন তো কইছো। সবকিছু শুনতে পারলেন। আমার মায় আমার ওয়াইফের মাপ চাইছিল, আমার মা মাপ করে দিয়েছে। কিন্তু ওই যে আমি আমার মারে আমার বাসায় নিব না। আমার যদি মন চায় এই যে এইভাবে আসবো, 2-4টা দেখবো, কথা না, বলবো, বউ যখন মাপ চাইছে, চলে এটা যাব। এটা কেমন এখন শাস্তি? এই যে আমি যে কথাটা বললাম না, আমি আমার মাকে বাসায় নিয়ে যাব না। শারমিনের যদি তার শ্বশুর শাশুড়ি লাগে, সে আসবে, তার পায়ে ধরা লাগে না, কিভাবে ম্যানেজ করা লাগে সে তার দাঁতে বুঝে নেব, ঠিক আছে? আমার আর এর ভিতরে কোনো কথা নেই। তো আজকে এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মা ছেলের কথা শুনে যদি আপনারা দেখেন যে আমরা রং কোনো কথা বললাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কথা শুনে যদি আপনারা খারাপ লাগে আপনাদের, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর যেটা আমার অ্যাটলিস্ট কষ্ট, যে যার জন্য আমি এত কিছু করি, সে আমার মা বাপরে এত কষ্ট দিল। যাক, আমার মা বাপ মনের ভিতরে কোনো কষ্ট রাখে নাই, ব্যাস অতটুকুই। এখন তার শ্বশুর শাশুড়ি সে কিভাবে ম্যানেজ করবে, কিভাবে কি করবে, তার ব্যাপারে। আমি তো এতদিন বলছিলাম যে আমাকে 2টা দিন সময় দাও, আমি দেখতেছি। তো সে হলো আমাকে সময় দেয় নাই, সে তার মতন করে চলে গেছে। এখন আমার কথা হলো যে এখন আমি তাকে বলবো
সে কিভাবে ম্যানেজ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি আর এর ভিতরে নাই। তার যদি আইতে মন চায় আসবে, যদি না আইতে মন চায় নাই, আমি যাব না। আর আমার মা বাপরেও সে জায়গায় পাঠাবো না, কারণ এর আগের বার আমি পাঠাইছিলাম, আমার মা বাপ অনেক লালসোনা হচ্ছে। আমি আর দ্বিতীয়বারের মতন এত কিছু শোনাতে চাই না, ঠিক না? আমার মা বাপ আমারটা খায়, আমারটাই পরে, আমার বাসায় গেলে যাবে, না গেলে নাই। কিন্তু ওই যে পরে দুইটা কথা শোনাবে, এটা আমি শুনতে চাবো না, বা আমার মারে আমি শোনাবো, এটা আমি চাবো না।